আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনাকে বলা হয় আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আর এই পৃথিবীতে নেই, তখন আপনি কি করবেন? যখন সমস্ত প্রমাণ, পারিপার্শ্বিক অবস্থা আপনার বিশ্বাসের বিরুদ্ধে চলে যায়, তখনও কি আপনি নিজের বিশ্বাসের উপর অটল থাকতে পারবেন? আজ আমরা এমন এক নারীর অবিশ্বাস্য কাহিনী শুনব, যিনি সমাজের চোখে মৃত স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। এটি কোনো সাধারণ অপেক্ষার গল্প নয়, এই বিশ্বাসের গল্প যা ভাগ্যকে পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল। চলুন প্রবেশ করি বিবি রহিমার সেই বিস্ময়কর জগতে, যেখানে যুক্তি নয় বরং বিশ্বাসই ছিল শেষ কথা। বহুকাল আগের কথা, এক শান্ত ও নিরিবিলি জনপদে বাস করতেন এক পুণ্যবতী নারী, নাম তার রহিমা। তার স্বামী ছিলেন একজন সৎ ও ধর্মপ্রাণ কাঠুরে। তাদের জীবন ছিল খুব সাধারণ। দিনের বেলায় সালেহ জঙ্গলে যেতেন কাঠ কাটতে, আর সেই কাঠ বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়ে চলত তাদের সাদামাটা সংসার। অভাব ছিল, কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও শুকরিয়া। বিবি রহিমা ছিলেন তার স্বামীর প্রতি নিবেদিত প্রাণ। স্বামীর সেবা আর ঘর সংসার সামলানোকে নিজের জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তাদের ছোট্ট কুটিরে দারিদ্র্য থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। প্রতিদিনের মতো সেদিন সকালেও সালেহ তার কুঠার কাঁধে নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। রহিমা জায়নামাজে বসে স্বামীর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার স্বামীকে হেফাজতে রেখো, তার রিজিকে বরকত। কিন্তু সেদিন সন্ধে গড়িয়ে রাত নেমে এলো, সালেহ বাড়ি ফিরলেন না। বিবি রহিমা চিন্তিত হয়ে পড়লেন। এমন তো কখনো হয় না, যতই রাত হোক সালেহ ঠিকই ফিরে আসেন। তিনি বারবার ঘরের বাইরে এসে পথের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু অন্ধকারের বুক চির আর আসে না। প্রতিবেশীরাও চিন্তিত হয়ে পড়ল। তারা বিবি রহিমার কাছে এসে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না বোন, হয়তো কাজে দেরি হয়েছে, অথবা কোনো পরিচিতের বাড়িতে রাতটা থেকে গেছেন। কিন্তু রহিমার মন মানছিল না, তার ভেতরটা কুঁকড়ে যাচ্ছিল। রাত কেটে ভোর হলো, কিন্তু সালেহের কোনো খবর এলো না। বিবি রহিমা আর স্থির থাকতে পারলেন না। তিনি প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে স্বামীর খোঁজ করতে লাগলেন। পুরুষরা একত্রিত হয়ে জঙ্গলের দিকে গেল সালেহকে খুঁজতে। ধরে জঙ্গলের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সালেহের কোনো চিহ্নই পাওয়া গেল না। পাওয়া গেল শুধু তার রক্তমাখা কুঠার আর ছেঁড়া কাপড়ের একটি টুকরো। এই দৃশ্য দেখে সবার মন ভয়ে কেঁপে উঠল। তারা ধরে নিল কোনো হিংস্র সালেহকে আক্রমণ করেছে এবং তাকে আর জীবিত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দুঃসংবাদ যখন বিবি রহিমার কানে পৌঁছল, তখন তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আকাশ ভেঙে পড়ল তার মাথায়। প্রতিবেশীরা তাকে ঘিরে ধরে কান্নাকাটি শুরু করলো। বোঝাতে লাগলো যে তার স্বামী আর বেঁচে নেই, তাকে এখন বিধবার জীবন মেনে নিতে হবে। কিন্তু এই চরম দুঃসময়েও বিবি রহিমা এক বিন্দু চোখের পানি ফেললেন না। তার মুখ ছিল শান্ত। তিনি দৃঢ় কণ্ঠে সবাইকে বললেন, আমার মন বলছে আমার স্বামী জীবিত আছেন। আল্লাহ এত নিষ্ঠুর হতে পারেন না। আমি আমার শেষ নিঃশ্বাসের জন্য অপেক্ষা করব। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কেউ কেউ তাকে পাগল ভাবতে শুরু করলো। তারা বোঝানোর চেষ্টা করলো, রহিমা, বাস্তবতাকে মেনে নাও, এভাবে নিজেকে কষ্ট দিও না। কিন্তু রহিমা ছিলেন তার বিশ্বাসে অটল। তিনি সবার কথা উপেক্ষা করে ঘরের কোণে জায়নামাজ বিছিয়ে বসলেন। দুই হাত দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। তার একটাই প্রার্থনা ছিল, হে আমার রব, তুমিই সর্বশক্তিমান, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো, আমার বিশ্বাসকে তুমি অমর্যাদা করো না। এভাবেই শুরু হলো বিবি রহিমার এক কঠিন পরীক্ষা। একদিকে সমাজের চাপ, অন্যদিকে একাকিত্বের যন্ত্রণা, কিন্তু তার স্বামীর প্রতি ভালোবাসা আর আল্লাহর উপর অটুট বিশ্বাস। দিন গড়িয়ে মাস যায়, মাস গড়িয়ে বছর। সালেহের ফিরে আসার কোনো চিহ্ন নেই। বিবি রহিমার ছোট্ট কুটিরের চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। কিন্তু বদলায় না শুধু রহিমার অপেক্ষা, তার বিশ্বাস আগের যেন পাহাড়ের মতো দৃঢ়। প্রতিদিন ভোরে তিনি ঘরদোর পরিষ্কার করেন, যেন সালেহ আজই ফিরে আসবেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি দরজায় আলো জ্বালিয়ে রাখেন, যাতে পথের ক্লান্তি স্বামীর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। তার এই আচরণ গ্রামের মানুষের কাছে এখন আর বিস্ময়ের নয়, বরং উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রথম প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিত, তার দুঃখে সমবেদনা জানাতো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সমবেদনা রূপান্তরিত হয় বিরক্তিতে। গ্রামের মোড়ল একদিন কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে বিবি রহিমার বাড়িতে এলেন। তিনি গম্ভীর গলায় বললেন, রহিমা, আমরা তোমার ভালোর জন্যই বলছি। যা হওয়ার তা হয়ে গেছে, সালেহ আর ফিরবে না। এভাবে একা একা একটা জীবন কাটিয়ে দেওয়া যায় না। তুমি এখনো যুবতী, আমরা তোমার জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করতে পারি। নতুন করে জীবন শুরু করো। আমার শান্তভাবে তাদের কথা শুনলেন, তারপর দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমার স্বামী জীবিত আছেন, আমার মন সাক্ষী দেয়। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমি তার জন্যই অপেক্ষা করব। আমার জীবনের মালিক আল্লাহ, আর তিনি আমার জন্য তাই করবেন। আপনাদের এই প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি তা গ্রহণ করতে পারছি না। মোড়লের সাথে আসা একজন বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো? রক্তমাখা কুঠার আর ছেঁড়া কাপড় কি কিছুই প্রমাণ করে না? জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলেছে। তুমি কার জন্য অপেক্ষা করছো? তাদের এই নিষ্ঠুর কথাগুলো বিবি রহিমার বুকে তীরের মতো বিঁধল, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। নীরবতা তাদের আরো ক্ষুব্ধ করে তুলল। সেই দিন থেকে সমাজের আসল রূপটা রহিমার সামনে স্পষ্ট হতে শুরু করলো। একসময় যারা তাকে বোন বলে ডাকতো, তারাই এখন তাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। পথের ধারে ছেলেমেয়েরা তাকে পাগলি বলে চিৎকার করে। একাকিত্বের এই কঠিন সময় তার একমাত্র সঙ্গী হলো তার জায়নামাজ আর আল্লাহর কালাম। সালেহের রেখে যাওয়া সামান্য সঞ্চয়ও একসময় শেষ হয়ে গেল। এবার শুরু হলো অভাবের সাথে লড়াই।
প্রায় তার ঘরে চুলা জ্বলে না। দিনের পর দিন তাকে অভুক্ত থাকতে হয়। কিন্তু বিবি রহিমা কারো কাছে হাত পাতেন না। তিনি আশপাশের জঙ্গল থেকে ফলমূল ও শাকসবজি সংগ্রহ করে আনেন। কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করে সামান্য যা পান তা দিয়ে কোনো মতে দিন পার করেন। কিন্তু এত কষ্টের মাঝেও তা কেউ কখনো অভিযোগের একটি শব্দও শোনেনি। প্রতিবেশীরা যখন ভালো মন্দ রান্না করত তখন ইচ্ছাকৃতভাবে তার বাড়ির পাশ দিয়ে যেত, যাতে খাবারের সুবাস তার নাকে আসে। তারা দেখতে চাইতো বিবি রহিমা কতটা ভাঙতে পারে। কিন্তু রহিমা ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। তিনি নীরবে সব সহ্য করতেন আর আল্লাহর কাছে করতেন। এক বর্ষার রাতে ঝড়ো বাতাসে বিবি রহিমার কুটিরের চালের একাংশ উড়ে গেল। সারা রাত ধরে ছাদ জুইয়ে পড়া পানিতে তার ঘরের সামান্য আসবাবপত্র ভিজে একাকার হয়ে গেল। কনকনে ঠান্ডায় কাঁপতে রহিমা ঘরের এক কোণে বসে রইলেন। তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু এই কান্না হতাশার ছিল না, ছিল তার প্রভুর কাছে একান্ত মিনতির কান্না। তিনি হাত তুলে বললেন, হে আমার রব, আমার ধৈর্যচ্যুতি ঘটতে দিও না, আমার বিশ্বাসকে দুর্বল হতে দিও না। তুমি তো সবই দেখছো, আমার এই পরীক্ষার ভার তুমি হালকা করে দাও, হে আরহামুর রাহিমিন। পরদিন সকালে গ্রামের কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। সবাই দূর থেকে তার ঘরের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসল। বিবি রহিমা একাই চেষ্টা করতে লাগলেন ঘরটা মেরামত করার। তার এই একা লড়াই, এই অসীম ধৈর্য আর আল্লাহর প্রতি অচল বিশ্বাস আসমানে এক ভিন্ন ইতিহাস রচনা করছিল। মানুষ তাকে ত্যাগ করলেও আল্লাহর রহমত তাকে এক মুহূর্তের জন্য ত্যাগ করেনি। তিনি জানতেন তার এই নিঃসঙ্গ সংগ্রাম এক ঐশ্বরিক পুরস্কারের মঞ্চ প্রস্তুত করছিল, যা শুধু সময়ের অপেক্ষা মাত্র। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলছিল। বিবি রহিমার জীবনের সংগ্রাম যেন শেষ হবার নয়। সমাজের উপেক্ষা আর দারিদ্র্যের নিষ্পেষণে তার শরীর শীর্ণ হয়ে এলেও তার আত্মার আলো একটুকুও কমেনি। তার বিশ্বাস আগের মতোই উজ্জ্বল, জীবন্ত। তিনি এখন গ্রামের মানুষের কাছ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন। তার পৃথিবী এখন তার ছোট্ট কুটির আর জায়নামাজকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এক গ্রীষ্মের দুপুরে যখন প্রখর রোদে চারদিক খাঁ খাঁ করছে, তখন বিবি রহিমার দরজায় এক ক্লান্ত কণ্ঠের আওয়াজ শোনা গেল, আস্তে কেউ একটু পানি দেবে, আমি বড় তৃষ্ণার্ত। বিবি রহিমা দরজা খুলে দেখলেন এক বয়োবৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। দেখেই বোঝা যাচ্ছে তিনি বহু দূর পথ পাড়ি দিয়ে এসেছেন। বিবি রহিমার নিজের ঘরে সেদিন এক ফোঁটা বাড়তি খাবারও ছিল না, ছিল শুধু মাটির কলসিতে সামান্য পানি। কিন্তু তিনি এক মুহূর্তেও দ্বিধা করলেন না। তিনি পরম যত্নে বৃদ্ধকে তার ভাঙা কুটিরের একমাত্র ছায়াযুক্ত স্থানটিতে বসতে দিলেন এবং কলসি থেকে পানি ঢেলে তার সামনে তুলে ধরলেন। বৃদ্ধ লোকটি পানি পান করে যেন নতুন জীবন ফিরে পেলেন। তিনি বিবি রহিমার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন মা, তোমার এই সামান্য পানি আজ আমার প্রাণ বাঁচালো। রহিমা মৃদু হেসে বললেন, আমি তো সামান্যই করেছি, আপনি অনেক দূর থেকে এসেছেন বলে মনে হচ্ছে, আপনি চাইলে আজ রাতটা এখানে বিশ্রাম নিতে পারেন। বৃদ্ধ লোকটি অবাক হয়ে বিবি রহিমার মুখের দিকে তাকালেন। তিনি বললেন, মা, তোমার ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে তোমার নিজেরই ঠিকমতো থাকার জায়গা নেই। তার উপর আমি শুনেছি এই গ্রামের সাথে ভালো ব্যবহার করে না, তবুও তুমি একজন অজানা মুসাফিরকে আশ্রয় দিতে চাইছো। বিবি রহিমা শান্তভাবে উত্তর দিলেন, আমার যা কিছু আছে সবই আল্লাহর দান, আর আল্লাহর কোনো বান্দাকে সেবা করার সুযোগ পাওয়া তো তারই রহমত। আমার স্বামী বলতে ঘরে আসা মেহমান রহমত নিয়ে আসে। স্বামীর কথা বলতেই বিবি রহিমার চোখ দুটো ছলছল করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। বৃদ্ধ লোকটি এক গভীর দৃষ্টিতে বিবি রহিমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি রহিমার ভাঙা ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। বিবি রহিমা সেদিন নিজ মানো সামান্য ছাতু পানিতে গুলে বৃদ্ধের সামনে তুলে ধরলেন আর নিজে শুধু পানি পান করে রইলেন। সারা রাত ধরে বৃদ্ধ লোকটি বিবি রহিমার ইবাদত দেখলেন কিভাবে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে তার স্বামীর জন্য কান্নাকাটি করছেন। তার প্রার্থনায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু আকুতি। ফজরের নামাজের পর বৃদ্ধ লোকটি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন। যাওয়ার আগে বিবি রহিমার মাথায় হাত রেখে বললেন, মা, তোমার মতো এমন বিশ্বাসী ও ধৈর্যশীলা নারী আমি খুবই কম দেখেছি। তোমার স্বামীর প্রতি তোমার ভক্তি, প্রতি তোমার বিশ্বাস আসমান পর্যন্ত পৌঁছে গেছে। জেনে রেখো, আল্লাহ কখনোই তার ধৈর্যশীল বান্দাদের নিরাশ করেন না। তোমার অপেক্ষার প্রহর প্রায় শেষ হয়ে এসেছে। এই কথা বলে বৃদ্ধ লোকটি রহিমার হাতে কয়েকটি শুকনো খেজুর দিয়ে বললেন, এটা রাখো, যখন তোমার বিশ্বাস সবচেয়ে কঠিন সম্মুখীন হবে তখন এটা তোমাকে শক্তি যোগাবে। বিবি রহিমা কিছু বলার আগেই বৃদ্ধ লোকটি ধীর পায়ে হাঁটতে শুরু করলেন এবং চোখের পলকে যেন পথের বাঁকে মিলিয়ে গেলেন। বিবি রহিমা অবাক হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। বৃদ্ধ লোকটির কথাগুলো তার হৃদয়ে এক নতুন আশার প্রদীপ জ্বালিয়ে দিল। অপেক্ষার প্রহর প্রায় শেষ হয়ে এসেছে, এই কথাটি তার কানের মধ্যে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। তিনি বুঝতে পারছিলেন না এই বৃদ্ধ কে ছিলেন। তিনি কি সত্যিই কোনো সাধারণ মুসাফির, কি আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো রহমতের ফেরেশতা? বিবি রহিমা পরম যত্নে খেজুরগুলো একটি কাপড়ের পুটলিতে বেঁধে রাখলেন। তার মনে হলো দীর্ঘ রাতের পর ভোরের আলো যেন উকি দিচ্ছে। তিনি জানতেন না যে এই রহস্যময় আগন্তুকের আগমন ছিল এক ঐশ্বরিক বার্তার পূর্বাভাস, যা তার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে চলেছে। খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা মানুষের কল্পনাকেও হার মানাবে। বিবি রহিমার জীবন থেকে বহু বছর হারিয়ে গেছে। যে জঙ্গলে সালেহ নিখোঁজ হয়েছিলেন, সেই জঙ্গলের পথ ধরে এখন আমরা ফিরে যাব সেই ইঙ্গিতে। সেদিন আসলে কি ঘটেছিল?
প্রতিদিনের মতোই সালেহ জঙ্গলের গভীরে প্রবেশ করেছিলেন ভালো কাঠের সন্ধানে। হঠাৎ করেই একদল সশস্ত্র দস্যু তার পথ আটকায়। তারা সংখ্যায় ছিল 5 জন। সালেহ তাদের দেখে ভয় পেলেও সাহসের সাথে রুখে দাঁড়ান। কিন্তু খালি হাতে 5 জন সশস্ত্র দস্যুর সাথে লড়াই করা সম্ভব ছিল না। দস্যুরা তাকে নির্মমভাবে প্রহার করে, তার মাথায় একটি পাথরের সাথে সজোরে ধাক্কা খায়। দস্যুরা তার কুঠার এবং সাথে থাকা খাবার কেড়ে নিয়ে তাকে মৃত ভেবে এক গভীর খাদের কিনারায় ফেলে রেখে চলে যায়। রক্তমাখা কুঠারটি তারা ইচ্ছে করেই পথের ওপর ফেলে রেখে যায়, যাতে সবাই ভাবে যে কোনো বন্যপ্রাণী তাকে আক্রমণ করেছে। জ্ঞান ফিরলে সালেহ নিজেকে এক অপরিচিত স্থানে আবিষ্কার করেন। মাথার আঘাতে তিনি তার অতীত জীবনের সবকিছু ভুলে যান। তার নাম, তার বাড়ি, এমনকি তার প্রিয় স্ত্রী বিবি রহিমার কথাও তার স্মৃতি থেকে মুছে যায়। তিনি শুধু বুঝতে পারছিলেন যেতে হবে। ক্ষুধার যন্ত্রণায় তিনি কোনো মতে উঠে দাঁড়ান এবং উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করেন। কয়েকদিন পর একদল বণিক সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা সালেহকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। দয়া পরবশ হয়ে তারা তাকে তাদের সাথে নিয়ে নেয়। যেহেতু সালেহ নিজের পরিচয় বলতে পারছিলেন না, তাই তার নাম নেন আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। সালেহ তাদের সাথেই এক দূরবর্তী শহরে চলে যান এবং সেখানে বণিকের অধীনে কাজ শুরু করেন। তার সততা ও কঠোর পরিশ্রমে মুগ্ধ হয়ে বণিক তাকে নিজের ছেলের মতো স্নেহ করতে শুরু করেন। বছরের পর বছর কেটে যায়। নতুন জীবনে অভ্যস্ত হয়ে পড়েন, কিন্তু তার হৃদয়ের গভীরে এক শূন্যতা তাকে তাড়া করে বেড়াত। প্রায়ই তিনি স্বপ্নে এক নারীর অস্পষ্ট মুখ দেখতেন যে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু ঘুম ভাঙলেই সব ভুলে যেতেন। এদিকে যে বণিক তাকে আশ্রয় দিয়েছিলেন তিনি ছিলেন নিঃসন্তান। মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি সালেহকে দিয়ে যান। সালেহ এখন আর সাধারণ কর্মী নন, তিনি এক বিশাল বাণিজ্য কাফেলার মালিক। কিন্তু এত সম্পদ ও সম্মান পেয়েও তার মনের শূন্যতা দূর হয় না। একদিন এক বাণিজ্য যাত্রায় সালেহের কাফেলা এক প্রচণ্ড বালুঝড়ের কবলে পড়ে। সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সালেহ তার কাফেলা থেকে বিচ্ছিন্ন এবং মরুভূমির মাঝে একা হয়ে যান। তৃষ্ণায় ও ক্লান্তিতে তার শরীর যখন আর চলছিল না, তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সেই অচেতন অবস্থায় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন এক নারী, যার মুখটি এবার অনেক স্পষ্ট, একটি ভাঙা কুটিরের দরজায় আলো জ্বালিয়ে তার পথের দিকে তাকিয়ে আছে। তিনি শুনতে পান সেই নারী বলছে, সালেহ, ফিরে এসো, আমার বিশ্বাস তুমি একদিন ফিরবেই। সালেহ এই নামটি শোনার সাথে সাথে তার মাথায় যেন বিদ্যুৎ চমকে গেল। তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো বন্যার পানির মতো ফিরে আসতে শুরু করলো। তার মনে পড়ল তার ছোট্ট কুটির, তার গ্রাম আর তার প্রিয়তমা বিবি রহিমা, যার ভালোবাসা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। জ্ঞান ফিরতেই সালেহ মরিয়া হয়ে তিনি বুঝতে পারলেন তাকে বাড়ি ফিরতে হবে। বিবি রহিমা তার জন্য অপেক্ষা করছে। তিনি তার কাফেলার বাকিদের খুঁজে বের করলেন এবং সমস্ত বাণিজ্য বাতিল করে নিজের গ্রামের দিকে যাত্রা শুরু করলেন। পথ ছিল দীর্ঘ এবং বিপদসংকুল, কিন্তু এবার তার হৃদয় ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক অদম্য শক্তি। প্রিয়তমার কাছে ফের তাকে সমস্ত বাধা অতিক্রম করার সাহস জোগাল। বহু মাস দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে একদিন সন্ধ্যায় তিনি তার গ্রামের সীমানায় এসে পৌঁছলেন। গ্রামের অনেক কিছুই বদলে গেছে, কিন্তু দূরে একটি টিলার ওপর তার সেই ছোট্ট কুটিরটি এখনো দেখা যাচ্ছে। তার বুকটা ধড়াস করে উঠল। এতগুলো বছর পর বিবি তার জন্য অপেক্ষা করছে। সে কি বেঁচে আছে, নাকি সমাজের চাপে অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছে? হাজারো প্রশ্ন আর আশঙ্কা নিয়ে সালেহ ধীর পায়ে তার ফেলে আসা বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। তার পরনে মূল্যবান পোশাক, কিন্তু চেহারায় দীর্ঘযাত্রার ক্লান্তি ও বয়সের ছাপ। তাকে এখন আর আগের মতো দেখা যাচ্ছে না। মানুষ তাকে একজন অচেনা ধনী বণিক ভেবে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু কেউ তাকে চিনতে পারল না। সালেহ যখন তার কুটিরের দরজার সামনে এসে দাঁড়ালেন, তখন তার হৃদস্পন্দন প্রায় থেমে যাওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন দরজায় এখনো একটি প্রদীপ জ্বলছে, ঠিক দেখেছিলেন। আর সেই প্রদীপের আলোয় এক নারী জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন। এই কি তার বিবি রহিমা? সালেহ তার নিজের কুটিরের দরজায় দাঁড়িয়ে আছেন, একজন অচেনা আগন্তুকের মতো। তার বুক কাঁপছে। এত বছরের অপেক্ষার পর এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি ফিরে এসেছেন, কিন্তু তার প্রিয়তমা স্ত্রী কি তাকে চিনতে পারবে, নাকি এই দীর্ঘ বিচ্ছেদ তাদের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি? তিনি কিছু বলতে গিয়েও পারলেন না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভেতরে জায়নামাজে বসা বিবি রহিমা সালাম ফিরিয়ে প্রার্থনা শেষ করলেন। দরজায় একজন মানুষের উপস্থিতি টের পেয়ে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার দৃষ্টি পড়ল বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির উপর। লোকটির পরনে নামি পোশাক, চেহারায় আভিজাত্যের ছাপ, কিন্তু তার চোখ দুটো, সেই চোখ দুটো রহিমার বড্ড চেনা। যে চোখের দিকে তাকিয়ে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন। শত শত রাতের প্রার্থনায় যে মুখটি তিনি কল্পনা করেছেন, এই যেন সেই মুখ, শুধু সময়ের ধুলো তার উপর একটি স্তর ফেলে দিয়েছে। বিবি রহিমার হৃৎপিণ্ড সজোরে স্পন্দিত হতে লাগলো। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলেন, সালেহ। শব্দ, এই একটি ডাক শোনার জন্যই সালেহ যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছিলেন। তার চোখের বাঁধ ভেঙে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। দৌড়ে এসে বিবি রহিমার সামনে দাঁড়িয়ে আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, রহিমা, আমি ফিরে এসেছি। বিবি রহিমার বিশ্বাস হচ্ছিল না। তিনি হাত দিয়ে নিজের, এ কি স্বপ্ন নাকি বাস্তবতা? তিনি লোকটির মুখের দিকে, তার হাতের দিকে, তার দাঁড়ানোর ভঙ্গির দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ইনি তার সালেহ। হয়তো চেহারা বদলেছে, কিন্তু আত্মাটা বদলায়নি।
বিবি রহিমা নিজেকে ধরে রাখতে পারলেন না। এত বছরের জমানো সব কষ্ট, সব যন্ত্রণা, সব অপেক্ষা যেন কান্নার স্রোতে ভেসে গেল। কিন্তু এই কান্না ছিল আনন্দের, প্রাপ্ত আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতার। তাদের এই আবেগঘন পুনর্মিলনের খবর বাতাসের বেগে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যারা বিবি রহিমার বিশ্বাস নিয়ে উপহাস করেছিল, তাকে পাগলি বলে উপহাস করেছিল, তারা সবাই ছুটে এলো। তারা দেখল যাকে তারা মৃত ভেবে সালেহ সত্যিই ফিরে এসেছেন। শুধু ফেরেননি, ফিরেছেন একজন সম্মানিত ও ধনী ব্যক্তি হিসেবে। তাদের মাথা লজ্জায়, অনুশোচনায় নত হয়ে গেল। গ্রামের মোড়ল, যিনি একদিন বিবি রহিমাকে পুনরায় বিয়ে করার জন্য চাপ দিয়েছিলেন, তিনি সালের সামনে এসে হাত জোড় করে বললেন, আমাদের ক্ষমা করে দিও ভাই। আমরা তোমার স্ত্রীর বিশ্বাসকে বুঝতে পারিনি, আমরা তার ধৈর্যের গভীরতা মাপতে পারিনি। সে যা বিশ্বাস করত তাই সত্য। তার বিশ্বাসই আজ জয়ী হয়েছে। সালে তার জীবনের সমস্ত ঘটনা গ্রামের মানুষকে খুলে বললেন। কিভাবে দস্যুরা তাকে আক্রমণ করেছিল, কিভাবে তিনি স্মৃতিশক্তি হারিয়েছিলেন, এবং কিভাবে আল্লাহর অশেষ রহমতে সব ফিরে বাড়ি ফিরেছেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো সেহ বিশ্বাস্য কাহিনী শুনল। রহিমার প্রতি তাদের মন শ্রদ্ধা ও বিস্ময়ে ভরে গেল। তারা বুঝতে পারল, বিবি রহিমার ধৈর্য আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও পাগলামি ছিল না, বরং তা ছিল ঈমানের সর্বোচ্চ স্তর। সালে তার অর্জিত সম্পদ দিয়ে গ্রামের অভাবী মানুষদের জন্য অনেক কিছু করলেন, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার স্ত্রী রহিমা। তাদের পুনর্মিলন পুরো জনপদের জন্য এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হলো। আমাদের শিখিয়ে যায়, আল্লাহর উপর যার বিশ্বাস অটুট এবং যে ধৈর্যের সাথে কঠিন সময় মোকাবেলা করে, আল্লাহ তাকে কখনোই নিরাশ করেন না। তার জন্য এমন পুরস্কার অপেক্ষা করে যা মানুষের কল্পনাকেও হার মানিয়ে যায়। বিবি রহিমার জীবন স্বামী ভক্তি, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক অত্যুজ্জ্বল দৃশ্যে রইল, যা যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।